আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। মুসলমান নারীদের পক্ষ হইতে প্রতিনিধি হিসাবে আমি আপনার খেদমতে হাজির হইয়াছি। নিশ্চয়ই আল্লাহ পাক নারী এবং পুরুষ উভয়ের জন্য আপনাকে নবী করিয়া পাঠিয়েছেন। তাই আমরা নারী মহলও আপনার উপর এবং আল্লাহর উপর ঈমান আনিয়াছি। কিন্তু আমরা ঘরের কোণে পর্দার আড়ালে থাকিয়া শুধু পুরুষদের মনোবাঞ্ছা পূর্ণ করিয়া থাকি। তাহাদের সন্তানজয়কে গর্ভে ধারণ করিয়া থাকি। এত সত্ত্বেও পুরুষগণ অনেক ব্যাপারে সওয়াবের দিক দিয়ে আমাদের চেয়ে অগ্রগামী থাকে। তাহারা জুমার নামাজে শরিক হয়, জামাতে নামাজ পড়ে, রোগীর দেখাশোনা করে, জানাজায় শরিক হয়, হজের পর হজ করিয়া থাকে। সর্বোপরি তাহারা জিহাদে শরিক হয়। আর তাহারা যখন হজ, উমরা, জিহাদ ইত্যাদিতে গমন করে, তখন আমরা তাহাদের জন্য কাপড় বুনিয়া থাকি। আমরা কি সওয়াবের বেলায় পুরুষদের সমান অংশীদার হইতে পারি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রতি মুখ ফিরিয়া এরশাদ করিলেন, হে আমার সাহাবারা, ধর্মের ব্যাপারে এই মহিলার চেয়ে উত্তম প্রশ্নকারী তোমরা দেখিয়াছ কি? সাহাবারা বলিলেন, মেয়ে লোক যে এইরকম প্রশ্ন করিতে পারে আমরা কল্পনা করিতে পারি নাই। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার দিকে লক্ষ্য করিয়া বলিলেন, মনোযোগ দিয়া শোনো এবং বুঝিয়া লও। আর যেসব মেয়েদের তুমি প্রতিনিধি হইয়া আসিয়াছ, তাহাদিকে বলিয়া দাও যে স্বামীর খেদমত করা, তাহাদের সন্তুষ্টি তালাশ করা উল্লিখিত সমস্ত সওয়াবেরই সমতুল্য। ইয়া শুনিয়া হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা আনন্দিত হইয়া বাড়ি ফিরিয়া গেলেন। উসদুল গাবাহ। ফায়দা: মেয়ে লোকের আপন স্বামীর সহিত সদ্ব্যবহার করা এবং অনুগত থাকা একটি অমূল্য সম্পদ, কিন্তু নারী জাতি ইহা হইতে সম্পূর্ণ উদাসীন। একবার এক সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আরবের বাহিরের লোকেরা আপন বাদশাগণকে সেজদা করিয়া সম্মান প্রদর্শন করে, অথচ সেজদা পাওয়ার আপনি সবচেয়ে বেশি উপযোগী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়া বলিলেন, দেখো, আল্লাহ ব্যতীত আর কাহাকেও সেজদা করিবার যদি আমি নির্দেশ দিতাম, তবে মেয়ে লোকদিকে বলিতাম তাহারা যেন আপন স্বামীকে সেজদা করে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে আল্লাহর কুদরতি হাতে আমার জান, সে আল্লাহর কসম করিয়া বলিতেছি, যতক্ষণ পর্যন্ত মেয়ে লোক আপন স্বামীর হক আদায় না করিবে, ততক্ষণ পর্যন্ত তাহারা আল্লাহর হক আদায় করিতে পারিবে না। একটি হাদিসে আছে, একদা একটি উট আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করিল। সাহাবারা বলিয়া উঠিলেন, যখন এই উট আপনাকে সেজদা করিল, তখন আমরা কেন আপনাকে সেজদা করিব না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়া ওই কথাই বলিলেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাহাকে সেজদা করার হুকুম করিতাম, তবে স্ত্রী লোকদিকে বলিতাম তাহারা যেন আপন আপন স্বামীকে সেজদা করে। হাদিসে আসিয়াছে, স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রাখিয়া মারা যায়, তবে সে বেহেশতে প্রবেশ করিবে। অন্য হাদিসে আসিয়াছে, স্ত্রী স্বামী হইতে অসন্তুষ্ট হইয়া ভিন্ন বিছানায় যদি রাত কাটায়, তবে ফেরেশতারা তাহার উপর লানত করিতে থাকে। আরও বর্ণিত আছে, দুই ব্যক্তির নামাজ কবুলিয়তের জন্য মাথার উপরে উঠিতে পারে না। প্রথমত মনিব হইতে পলায়নরত গোলাম, দ্বিতীয় স্বামীর অবাধ্য স্ত্রী। হে আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।